ওকে, দেখেন আমরা আরেকটা প্লাগইনস এর কাজ দেখি। অবশ্য আমরা এটার মধ্যেই করতে পারতাম। দেখি তো, আপনারা আছেন এখন? সবাই অ্যাক্টিভ আছেন? শুনছেন কথা? এখন আমি কি করব বলেন? 20 মিনিট দিছি, তারপরে যদি আরো ঢিঙামি করে কি করা যায় বলেন? কিছু করা যাচ্ছে? মাথাটা তো ঘুরাই গেছে আসলে। তাই না, এখন যেটা দেখাবো এটা তাহলে তো আপনাদের তাহলে কি হবে সেটা আমি চিন্তা করছি। থাকবো না, পৃথিবীতে উড়ে যাব। দেখেন পিটি ফটো না, এটা হওয়া যাবে না। আমরা দেখেন এখন প্রিটি ফটো এটা একটু ভেজাল, মানে কি আমি আমি এটা অনেকদিন আগে করেছিলাম, পরে দেখা গেছে যে ওইভাবে অ্যাপ্লাই করতে গেছে দেখি কাজ করে না। হ্যাঁ, তো এটার জন্য একটু মাথা ঠান্ডা রেখে একটু কাজ করতে হবে, মানে একটা ব্যাপার মনে রাখতে হবে আর কি, এই পার্থক্যটা হচ্ছে এটাই। পিটি ফটো নিয়ে কাজ করতে গেলে যে বিষয়টা দেখাবো সেই বিষয়টা একটু মনে রাখতে হবে। এখন আসেন, এখানেও আমাদের ইমেজ নিয়ে কাজ। অ্যাকচুয়ালি আমরা এটা করতে যাচ্ছি গ্যালারি। হ্যাঁ, আমাদের ওয়েবসাইটে আমাদের গ্যালারি প্রয়োজন করার, মানে গ্যালারি ব্যবহার হবে কিংবা ইমেজ ব্যবহার হবে। আহ, এই ইমেজগুলোকে আমরা কিভাবে সুন্দর করে গ্যালারি আকারে শো করতে পারি, তো সেই বিষয়টা আমরা একটু দেখব। তো ধরলাম এটাকে এখন একটা মেইন ডিপ দিলাম। অ্যাকচুয়ালি মেইন ডিপ না, এটা আমার ইয়া অনুযায়ী চেঞ্জ হবে, সো আমরা এটা অ্যাকচুয়ালি পরে ব্যবহার করি। হ্যাঁ, আপাতত এটা এখানে থাক। এখন আসেন, আমরা যে প্লাগইনটা ব্যবহার করব সেই প্লাগইনটার নাম হচ্ছে প্রিটি ফটো। প্রিটি ফটো jQuery প্লাগইন। ওকে, এই যে প্রিটি ফটো, এখান থেকে আমরা সেম জিনিস প্রোডাকশন ভার্সনটা নামাবো। সো প্রোডাকশন ভার্সনটা আমরা নামালাম, সেভ ফাইল। তো এটা কন্ট্রোল এক্স দিয়ে নিয়ে গেলাম, নিয়ে আমাদের আমাদের প্রজেক্ট যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারে আমরা গিয়ে রাখবো, এই যে ফাইল, এর মধ্যে এটা রাখবো। ঠিক আছে, এবার এটাকে এক্সট্রাক্ট করলাম। আচ্ছা, এটা এক্সট্রাক্ট না করলেও এটা আমরা চেষ্টা করব এইভাবে করে করার জন্য। এই পিডি ফটোটাকে ডাবল ক্লিক করে ওপেন করলাম। হ্যাঁ, তারপর পিছনে গেলাম। এবার আসেন আমরা যেখানে যেটা রাখা দরকার সেটা রাখবো, এটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে। তো এখন দেখেন, এখানে দেখেন পিডি ফটোতে ঢুকলাম। এটা হলো যারা ম্যাক ইউজ করে, ম্যাক ইউজার, তারা হয়তো এখানে ঢুকে তাদের ফাইলগুলো নিবে। তো আমরা উইন্ডোজ ইউজার, আমরা এখান থেকে নিব। সো আমরা দেখেন এই যে জেএস নামে যে ফোল্ডারটা আছে, এখান থেকে জেএস যেটা আছে এগুলা নিয়ে লাভ নাই আসলে। হ্যাঁ, এখানে জেএস ফাইলগুলো কাজ করে না, তবে এখানকার সিএসএস ফাইলটা আমরা আগে নিব। তো সিএসএস টাকে ধরে যে টেনে ধরে সিএসএস এ রাখবো, দেখেন আসছে কিনা, এই যে পিটি ফটো সিএসএস। ঠিক আছে, আর জেএস টা ব্যবহার করবো অন্যভাবে।
এই জেএস গুলা কাজ করে না, ঠিক আছে। এখন জেএস নিব কোথা থেকে জানেন, এই যে এখানে যে এইচটিএমএল যে ফাইলটা আছে, তো এইচটিএমএল ফাইলটা এটা ডাবল ক্লিক দিয়ে ওপেন করেন। ওপেন করার পর এটা ভিউ পেজ সোর্সে যান। এই যে এখানে দেখেন যে জাভাস্ক্রিপ্ট যে লিঙ্কটা ইউজ করছে, হ্যাঁ আমরা এটা নেব। দেখেন ওরা কিন্তু নিচে কোনো জাভাস্ক্রিপ্টের কোনো কিছু ইউজ করে না, সরাসরি জাভাস্ক্রিপ্ট ট্যাগ দিয়ে ওরা এখানে কোড করছে। আর কোড মানে কি, যে এই দেখেন ইমেজটাতে ক্লিক করলাম, এই যে এভাবে করে ইমেজ আসবে। সো এইভাবে করে এখন যেভাবে দেখাচ্ছে এটা খালি একটু মনে রাখেন, হ্যাঁ এটা মনে রাখেন তাহলেই হবে। তাহলে ইমেজগুলো যে এইভাবে ক্লিক করলে এইভাবে করে আসবে, আদারওয়াইজ কিন্তু ইমেজ আসবে না এইভাবে করে। সো আমরা এখান থেকে যে স্ক্রিপ্টের যে ট্যাগটা আছে এই কোডটা আমরা কপি করব। এখানে দেখেন যে করে কোন ভার্সনটা ব্যবহার করছি 1.9.0, অ্যাকচুয়ালি এই ভার্সনটা আমার দরকার, ঠিক আছে। এটাকে কপি করলাম, কপি করে আমরা এই যে জেএস এর লাস্টে এখানে আমরা দিতে পারি কিংবা এখানে দিতে পারি, ঠিক আছে। সো মোটামুটি ঠিক আছে আই থিঙ্ক। আমাদের সিএসএস, ও এখন এখন কাজ কি, সিএসএস গুলাকে কিন্তু এখন আমরা অ্যাড করিনি, সিএসএস গুলাকে অ্যাড করব। আসেন সিএসএস গুলাকে অ্যাড করি। ওখানে যেগুলো ছিল আউল ক্যারাসেলের ছিল, এখন আছে লিংক দিলাম, লিংক দিয়ে এখন আবার সিএসএস দিয়ে সিএসএস ফোল্ডারে ঢুকবো। ঢোকার পর এই যে নতুন যে পিটি ফটো সিএসএস, এই সিএসএসটা ব্যবহার করব। তো সিএসএস অ্যাড করা আছে পিটি ফটোর, প্লাস হলো যে কোয়ারি যে ফাইলটা আছে সেটাও অ্যাড করা হয়েছে। এটা কিন্তু সিডিএন লিংক ব্যবহার করেছি আমি, হ্যাঁ সিডিএন লিংক। অ্যাকচুয়ালি সিডিএন লিংক ব্যবহার করতে বাধ্য হলাম, তার কারণ হচ্ছে যে এইখানকার যে জাভাস্ক্রিপ্ট যে ফাইলগুলো এগুলো ঠিকমতো কাজ করে না, ঠিক আছে। এই জাভাস্ক্রিপ্ট একটা ফাইলও ঠিকমতো কাজ করে না। সো এটা আমি টেস্ট করে দেখেছি, চাইলে আপনারা এগুলা যদি ব্যবহার করে যদি আপনাদের পিটি ফটো ঠিকমতো কাজ করে তাহলে আপনি আমাকে একটু জানান, এবং সবার সাথে আপনার এই নলেজটা একটু শেয়ার করেন, আমিও শিখে নেবো আপনার সাথে, ঠিক আছে। এখন যেটা আমি ইজিয়েস্ট ওয়ে পাইলাম সেটা হচ্ছে যে এই জাভাস্ক্রিপ্টের যদি আমি ব্যবহার করি তাহলে ঠিকমতো কাজ করে আর কি, হ্যাঁ। সো আসেন আমরা মোটামুটি আমাদের শেষ, আমাদের লিংক আপিং যা ছিল সেগুলো করা শেষ। কিসের জন্য, পিটি ফটোর জন্য। এখন আসেন আমরা ইমেজটাকে নিয়ে কাজ করব। এখন আসেন ইমেজটা আর কিভাবে কাজ করেছে সেটা শিখি। এখন আমরা কোথা থেকে নামাইছি, এখান থেকে। এখানে আসেন তাদের ডকুমেন্টেশনে যাই। ডকুমেন্টেশনে যাওয়ার পরে এই দেখেন এরা এখানে বলছে এই যে ওদের এখানে এই যে লিংকটা আছে এই লিংকগুলো যদি ব্যবহার করে তাহলে ঠিকঠাক মতো কাজ করবে। এখন আসেন ওরা ইমেজটাকে অ্যাকচুয়ালি কিভাবে ব্যবহার করেছে সেটা শিখতে হবে। ডেমো নাই, ডেমো তো দেখছি না, দাঁড়ান টিউটোরিয়াল দেখি। এই যে ডেমো রাইট। সিঙ্গেল ইমেজের ক্ষেত্রে আমি দেখি কোডটা কিভাবে করছে। এই যে এটা আমি ধরেন এই কোডটা কপি করে নিয়ে আসছি, হ্যাঁ সিঙ্গেল ইমেজ শিখছে। দেখেন ডকুমেন্টেশন ব্যবহার করা শিখাচ্ছি, কিন্তু আমি ডকুমেন্টেশন ব্যবহার করা শিখবেন, আদারওয়াইজ বুস্ট্র্যাপ করতে আপনি অনেক বিপদে পড়ে যাবেন, ঠিক আছে। বুস্ট্র্যাপ আমি ডকুমেন্টেশন থেকে করাবো, কারণ একেবারে লেটেস্ট। আমরা যেটা আগে করছি সেটার সাথে এখন মিল নাই, মানে কি মিল তো আছে, কিন্তু আগে যেভাবে করে আমরা ক্লাস ব্যবহার করতাম হয়তো সেই ক্লাসের নামগুলো একটু আলাদা হয়েছে, ঠিক আছে। আবার নতুন নতুন অনেক ক্লাস আসছে। তো সেগুলো অ্যাকচুয়ালি আপনাদের লেটেস্ট টেকনোলজির সাথে কিভাবে করে খাপ খাওয়াবেন, কারণ এগুলো কোনোটাই স্টেবল ভার্সন না, এগুলো কোনোটাই ফাইনাল কোনো ভার্সন না। আজকে এটা করছেন, কালকেই দেখবেন যে হয়তো আপনার এখন হয়তো পিটি ফটো কত ভার্সন চলছে। ধরেন পিটি ফটো আমাদের এখানে কত ভার্সন আমরা করেছি, আচ্ছা ভার্সন নেই, ধরেন পিটি ফটো যে ভার্সনটা চলছে কালকে দেখবেন আরেকটা আপডেট আসছে, এই যে আচ্ছা 3.1.6 এই ভার্সনটা চলছে, কালকে দেখবেন 3.1.7 চলে আসছে, আসতেই পারে। তো তখন আপনার কিন্তু জানতে হবে 3.1.7 সেটা কিভাবে কি আছে না আছে, কিভাবে অ্যাপ্লাই করতে হয়, সো চেঞ্জ থাকতে পারে। সো আপনাকে সবসময় ডকুমেন্টেশন ব্যবহার করা শিখতে হবে, এটা শিখতেই হবে, এর কোনো বিকল্প নেই। তো কপি করলাম, কপি করার পরে আমরা এইখানে এনে এটাকে ছেড়ে দিলাম ইমেজটাকে। ডেমোটা কোথায় পেলেন? হ্যাঁ ডেমো, আচ্ছা ডেমোটা পেয়েছি একদম ফ্রন্ট পেজেই, মানে ওদের যে পিটি ফটোর যে মেইন সাইট, এই যে পিটি ফটোতে গেলাম, এই যে নিচে আসলে ডেমো আছে, এই যে ডেমো 1, ঠিক আছে। কিসের ক্ষেত্রে ডেমোটা নিয়েছি, সিঙ্গেল ইমেজের ক্ষেত্রে। আচ্ছা আরেকটা জিনিস আমি ভুলে গেছি, সরি ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে যে পিটি ফটোর যে রার ফাইলটা এখানে ঢুকবেন, এখানে ঢোকার পর এই যে ইমেজ নামে যে ফোল্ডার আছে
ইমেজ নামে যে ফোল্ডারের ভিতরে যে কয়টি ফোল্ডার আছে সবগুলো ফোল্ডারকে ধরে আমরা আমাদের ইমেজ ফোল্ডারের ভিতরে নিয়ে রাখবো। এই যে ইমেজ ফোল্ডারের ভিতরে নিয়ে রাখবো, কারণ এর মধ্যে অনেক আইকন আছে, এই আইকনগুলো আমরা ব্যবহার করব। এই কি করব, আমাদের প্রজেক্টে যে ইমেজেস নামে যে ফোল্ডারটা, সেই ফোল্ডারের ভিতরে নিয়ে এই তিনটা ফোল্ডারকে ছেড়ে দেব। ক্লিয়ার? বুঝতে পারছি বিষয়টা? তার মানে পিটি4 থেকে কি কি নিলাম? একটা হলো সিএসএস ফাইলটাকে নিছি, তারপর হলো এই যে index.html, এটাতে ডাবল ক্লিক করে ওপেন করলাম, ওপেন করে এটার ভিউ পেজ সোর্সে যাব, যাওয়ার পর এখান থেকে যে স্ক্রিপ্টটা আছে এই স্ক্রিপ্টটা কপি করছি, আর কিছু করিনি। ঠিক আছে? সো আপনাদের যে শুরু থেকে যে ইমেজেস নামে যে ফোল্ডার ক্রিয়েট করা শিখেছি, এর জন্য শিখেছি যে আমরা ভবিষ্যতে যত প্রজেক্ট দেখব সব এই ইমেজেস নামে থাকে। ইমেজেস নামে ফোল্ডারের ভিতরে এরকম ইমেজ দেওয়া থাকে। তো দেখেন, আমার আর নতুন করে এখন আর লিংক করাতে হবে না। এই দেখেন ইমেজেস নামে যে ফোল্ডার, তার ভিতরে যে ফুল স্ক্রিন নামে যে ফোল্ডারটা এখন আছে আমার ওই ফোল্ডার, দেখেন যদি বিলিভ না হয় যে এখান থেকে দেখেন, এই যে ইমেজেস নামে যে ফোল্ডার, তার ভিতরে ফুল স্ক্রিন ভিতরে এই কয়টা ইমেজ আছে, এই যে এই কয়টা ইমেজ আছে। সো এটা অটোমেটিক্যালি পেয়ে গেল সুন্দরভাবে আমরা ওই ফরম্যাটটা মেনটেন করার কারণে। তারপরে আসেন এই যে এখানে টাইটেল মাইটেল এগুলো পরে, এগুলো আপাতত থাক, পরে বুঝাচ্ছি এগুলো কিভাবে কাজ করছে। সো আমরা এখান থেকে মেইন ডিভের ভিতরে এ ট্যাগের মধ্যে আমরা ইমেজ নিব, শুধু এটুকু মাথায় রেখে এ ট্যাগের ভিতরে ইমেজ নিব। ইমেজ নেওয়ার পরে আমার ইমেজ নেওয়া শেষ, এখন জাস্ট কিছু না, এখন আমাদের কি কাজ, খালি জাস্ট এখন আমাদের ফাংশনের কাজ, জাভাস্ক্রিপ্ট এখন কাজ। এখন হলো কি করব, দেখেন ফাংশন জাভাস্ক্রিপ্টের কোডটা আমি আসলে দেখেন ধরে নিয়ে কপি করে নেব সব। এই যে কোডে গেলাম, এটা তো গেল ইয়ার কোড। আচ্ছা টিউটোরিয়ালে যাই, টিউটোরিয়াল না সরি ডকুমেন্টেশনে যাই, একটা স্ক্রিপ্ট কপি করে নিয়ে আসি, একটা এই স্ক্রিপ্টটা কপি করে নিয়ে আসি, আমি বুঝাচ্ছি আপনাদের, সমস্যা নেই। একটু খেয়াল করেন, এখানে রেল নামে একটা অ্যাট্রিবিউট দেখতে পাচ্ছেন কোন ট্যাগের ভিতরে, এই ট্যাগের ভিতরে রিলেশন, অর্থাৎ এটা হচ্ছে প্রিটি ফটো। তো এই রিলেশন এটা যদি নাও ব্যবহার করি কোনো সমস্যা নাই, যেহেতু আমাদের এখানে কয়টা ইমেজ, একটা ইমেজ। তো দেখেন আমি এখানে এইটুকু কেটে দিয়ে আমাদের যে ফরম্যাটটা ছিল সিঙ্গেল কোটেশন, তার ভিতরে একে ধরে বলতে চাই তুমি কি হয়ে যাও, প্রিটি ফটো হয়ে যাও, তুমি কি হয়ে যাও, প্রিটি ফটো হয়ে যাও, প্রিটি ফটো হয়ে যাও, প্রিটি ফটো হয়ে যাও। আমার মনে হয় হবে না, তাকে এরকম লাগছে কেন? আচ্ছা দেখি কাজ করে কিনা। আমরা একটু এখানে গিয়ে রিলোড দেই। স্লাইডার চলে গেল কেন? স্লাইডারে কি কেউ ডিস্টার্ব করছে? দেখি তো। স্যার এটা তো আসলে দেখতেছি যে গ্যালারির মধ্যে শুরু করে যে যেগুলো দেখেন ছোট ছোট গ্যালারি আর কি। না আগে সিঙ্গেল ইমেজ দিয়ে টেস্ট করি, তারপরে গ্যালারিতে টেস্ট করব। আচ্ছা এইখানে মেবি এই স্ক্রিপ্টটা ঝামেলা করছে, দেখি তো এখন। হ্যাঁ দেখছেন, এই স্ক্রিপ্টটা ঝামেলা করতেছে, প্রিটি ফটো ব্যবহার করতে গেলে ঝামেলা। ঠিক আছে, একটা হলে তো আরেকটা হবে না। তো এটাকে এক ফাইলে কখনো ইউজ করা যাবে না, এটাকে আলাদা ফাইল করে নিয়ে করতে হবে। আচ্ছা যাক, সেগুলো আমরা ভবিষ্যতে হ্যান্ডেল করব, আগে ব্যবহার শিখে। ঠিক আছে, আমরা এই আউল ক্যারাসেল এগুলো বাদ দিব সব, আউল ক্যারাসেলে কোনো কিছু রাখবো না, এগুলো সব কমেন্ট হয়ে থাকে। ঠিক আছে, এটাকে কমেন্টটাকে সরাই দিই। আর এই ইয়াটা নিয়ে কাজ করবো শুধুমাত্র। তো দেখেন এখন মোটামুটি রিলোড দেন, ইমেজ আসবে একটা। এখন এটাকে দেখেন এটাকে আমি ক্লিক করছি, এই যে কাজ করে না, ইমেজটা জাস্ট কি হয়ে গেল, ইমেজটা শো করছে, বাট ইমেজটা কিন্তু ওই পিটি ফটো আকারে আসে। তো আসেন এটাতে আমরা একটু ক্লিক ফাংশন অ্যাড করব, যেহেতু ক্লিক করলে এটা কাজ করবে।
সো এই পুরো জিনিসটা আমরা এর মধ্যে নিব $, জানি না কাজ করবে কিনা, এতে কি করবে, প্রিটি ফটো হয়ে যাবে। কাজ করছে না, মেইনটাতে যখন ক্লিক করা হবে। আচ্ছা আমার ডিপ দরকার নেই, দেখি ডিপ করে দিই, শুধু এ থাক, শুধু এ থাকবে। পিডি ফটো এভাবে কাজই করবে না, বুঝতে পারতেছি যেটা। এই পুরো স্ক্রিপ্টটাকে আমরা কপি করে নিয়ে যাই। আচ্ছা আমি তো সিডিএম ছাড়াই কাজ করলাম, আমি সিডিএম ছাড়াই করলাম, মানে আমার এখানে এই যে রাত দিয়ে এখানকার জেস দিয়ে করছেন? জি স্যার। আর কি হচ্ছে যে আপনার ডেমোতে যেরকম দেখাচ্ছিল আমার ওরকম আসতেছে না, এখানে বর্ডার আসতেছে, কিন্তু আমার সেটা আসতেছে না। আমার প্রোগ্রামগুলো বর্ডার কালারটা গ্রে হচ্ছে, সেটা হচ্ছে না। না, এই যে এইভাবে আসতেছে, এই দেখেন, হ্যাঁ এইভাবে আসতেছে। এই যে এইভাবে করে পপ আপ হয়ে আসতেছে। ও পপ আপ। হ্যাঁ এইভাবে করে আসতেছে কিনা সেটা বলুন। আচ্ছা আমি বলছি। আচ্ছা আমার এটুকু বাদ, এটুক তো কাজ করার কথা। আচ্ছা দাঁড়ান, এটা আমি বাসায় দেখেছিলাম, আমি একটু এটা একটু চেক করে আসি ওখানে আমি কিভাবে করে করেছি। আচ্ছা এই যে কাজ করে এটা, হ্যাঁ এখানে অনেক কিছু আছে আসলে, আমি আমি ইয়া করতে ভুলে গেছি, দাঁড়ান। এখানে এদের যা আছে এগুলো সব কপি করে নিয়ে এসেছিলাম আমি। কি ব্যাপার, হ্যাং করছে? এই যে দেখেন এইখান থেকে এখান থেকে নিয়ে নিয়ে আর কি আমি কাজ করছি। কিভাবে করে, ধরেন আমি এতটুকু কপি করছি, এই যে এতটুকু, ওদের
ওদের কোনটুকু নিচ্ছি আমি, এই যে ফার্স্ট এই গ্যালারিটুকু নিচ্ছি। দেখেন গ্যালারিটুকু, এই যে এটা যে গ্যালারিটুকু কিভাবে বুঝবো, এই যে H2 তে গ্যালারি আছে, এই যে H2 তে এটাকে আমি কপি করছি। তো এটা আমি আমার প্রজেক্টে নিয়ে আমি এখন বসালাম, এই দেখেন এইটুকু আমি বসালাম। এবার আসেন এই গ্যালারির জন্য এই যে কোডটা আছে সেই কোডটা এখন আমরা কপি করে নিয়ে আসবো এই গ্যালারির থ্রুতে। এখানে যে স্ক্রিপ্টের যে কোডটা আছে এই স্ক্রিপ্ট কোডটাকে আমরা এখন নিয়ে আসবো। এই যে ফার্স্ট স্ক্রিপ্ট কোডটা পিটি ফটো রিলেশন, এই যে এতটুকু আমি এটাকে নিয়ে আসি। এই যে এতটুকু কোডটা আমি কি করব, কপি করে নিয়ে আসবো। সো আমি চাইলে এটাকে এখানে দিতে পারি, আর স্ক্রিপ্ট ট্যাগেরটুকু বাদ ডকুমেন্ট এইভাবে করে আমরা রাখতে পারি, কোনো এরর জেনারেট করার কথা না। ওকে, ঠিক আছে। ওকে, একটু দেখি, একটু এবার রিলোড দিয়ে আসবো এখন আমরা পেজটাকে। এভাবে আসছে। যদি আমরা এইভাবে ব্যবহার করতাম, এটা কোন কোড নিয়ে আসছি আমি? আচ্ছা দাঁড়ান, এখানে মনে হয় কিছু টেক্সট পাচ্ছে না ভিউ পেজ সোর্স থেকে। সো আমাদের ইয়েতে আমরা চলে যাই। পিটি ফটো না, এটা না, এটাকে এক্সট্রাক্ট করে এই জায়গায়। সো আমাদের এই ফাইলটাকে এখন আমি ওপেন করব, এই যে এটা, ঠিক আছে। এখান থেকে এই কোয়েরি এগুলো সব ঠিক আছে, সব ঠিক আছে। দেখেন স্টাইল শিটটা তারা কি নিয়েছে, লিংক। স্টাইল শিট ঠিকই নিয়েছে, এর নিচে স্ক্রিপ্টটাকে অ্যাড করেছে। এর পুরোটাকে আমি আবার কপি করব, ঠিক আছে। আর এখান থেকে এসে নিচে এসে এই স্ক্রিপ্টটাকে কপি করব। এখন আর আমার জেএস এগুলো বাদ, ঠিক আছে। তারপর এই জেএস ছাড়া বাকি সব জেএস কে আপনি ইয়া করে দেন। এই জেএসটা বাদে বাকি সবগুলোকে এখন
আনচেক করে দেন, মানে কমেন্ট করে দেন। ঠিক আছে, এবার আমরা গিয়ে একটু আমাদের সাইটটা রিলোড দিয়ে আসি। তো তাও কাজ করছে না। সমস্যা কি? আচ্ছা, এখান থেকে রিলেশন গ্যালারি অন কথাটা কেটে দেন তো। আর এখান থেকে জাস্ট পিটি ফটো আছে না, পিটি ফটো থাক, দেখি তো রিলোড দিয়ে। গ্যালারি অন থাকা সত্ত্বেও এটা কাজ করছে। এই স্ক্রিপ্টটাকে কন্ট্রোল এক্স দিয়ে এখানে নিয়ে আসি, দেখি তো এখানে আনলে পার্থক্যটা কি হচ্ছে। ও, দেখছেন? ও না, এটা তো না, এটা, এগুলো আরেক জায়গার। পিটি ফটো, জি স্যার, আমার কাজ করতেছে।
কাজ করেছে? জি স্যার। মানে যেগুলো ছিল এগুলোই কাজ করেছে এগুলা? হ্যাঁ, কখন করে আছে স্যার? আপনার ফাইলটা, আপনার ওই HTML ফাইলটা পাঠান আচ্ছা স্যার। ইয়াতে, আপলোড করে আমাকে ফাইলটা পাঠান। আচ্ছা স্যার। কি হলো আমার? হ্যাং করলো। আচ্ছা, দেখি তো এই প্রিটি ফটোটাকে এখানে রেখে, এখন ঠিক আছে? ঠিক আছে, দেখি তো। এতক্ষণে কাজ করলো। দ্যাট মিন্স, লক্ষ্য করেন, লক্ষ্য করেন, পুরা সিস্টেমটা আমি আবার করি। আসলে জিনিসটা একটু ভেজালের জিনিস তো, আমি আবার করছি আপনাদের সামনে এটা। সব ফ্রেশ। আর এখান থেকে আমাদের এই আউল পর্যন্ত যা আছে সব রাখবো, বাকিটা ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, সবাই একটু লক্ষ্য করেন। স্যার তাহলে আমি ফাইল দিচ্ছি নাকি? না না, আপনারটা পাঠান, আপনারটা পাঠান। তাহলে একটু এজেসকে নিয়ে নেন, আপনারা ঝামেলা। হ্যাঁ, এজেসকে নিয়ে নেন স্যার। আচ্ছা তাহলে নিচ্ছি একটু পরে। দেখেন, প্রিটি ফটোর জন্য আমাদের যা 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 নেওয়া দরকার তা তা আমরা নিচ্ছি। ঠিক আছে, তো ওদের একটু খেয়াল করবেন যে ওদের প্রিটি ফটোর এই যে ফাইলটা, ওদের প্রিটি ফটোর যে ফাইলটা, এটা একটু ভালো করে আমাদের লক্ষ্য করতে হবে। ঠিক আছে,
আর এগুলো অ্যাকচুয়ালি ওই আমাদের প্রবলেম করে হচ্ছে জাভাস্ক্রিপ্টের সাথে, জাভাস্ক্রিপ্টের বিভিন্ন ভার্সনের সাথে মিলে না, যার কারণে দেখা গেছে এগুলোতে অ্যাকচুয়ালি প্লাগইন মানে যে এগুলোতে ব্যক্তিগত জিনিস, এগুলো তেমন অফিসিয়াল কোনো প্রোডাক্ট না এগুলা, ঠিক আছে। সো এই দেখেন ওদের ফাইলটা আমি কি করলাম, ওপেন করলাম। আমার ফায়ারফক্সের আবার কি হলো? ওকে, ফাইলে যাচ্ছি, প্রিটি ফটো কম্প্রেসডে যাচ্ছি। এবার এটাকে আমি ওপেন করছি। সো দেখেন, এই দেখেন এখানে কিন্তু ওদের ফাইল ঠিকঠাক মতো কাজ করতেছে। তো আমাদের ফলো করতে হবে এদেরটা কিভাবে ঠিকঠাক মতো কাজ করছে। এটা হচ্ছে নর্মাল গ্যালারি, এটা হচ্ছে গ্যালারি আরেক রকমের গ্যালারি, ঠিক আছে। এখানে দেখেন এই যে এখানে স্লাইড শো আকারে এখানে দেখাচ্ছে। তো এগুলো আমরা এগুলাই আমরা সরাসরি ব্যবহার করব, সরাসরি কপি পেস্ট করে ব্যবহার করব। ইভেন দেখেন এই দেখেন এখানে ভিডিও, আইফ্রেমের ভিডিও নরমালি এখানে চলছে, আবার এখানে দিলে এই যে এইভাবে করে আসতেছে। এগুলো হচ্ছে প্রিটি ফটো, এগুলো হলো প্রিটি ফটোর আর কি ফিচার, ঠিক আছে। ইভেন আমরা এখানে যেরকম করে আমরা গ্যালারি আনছি ঠিক একই রকম ভাবে আমরা চাইলে ওই ভিডিওটাকেও নিয়ে আসতে পারবো, ঠিক আছে। নর্মাল যে আমাদের যে ভিডিওগুলো আছে সেগুলোকে আমরা কি করতে পারবো ঠিক এইভাবে করে। এই যে এই ফরম্যাটে আমাদের ইয়াতে আসছিল, এলআইসিটিতে আসছিল এটা। তো আমরা একটা ব্যবহার দেখাই, বাকিটা আমরা বাসায় বসে ট্রাই করবো এগুলো সবগুলো। সো আমি আরেকবার এটাকে ওপেন করে নিচ্ছি। এখন দেখেন এটার এই ফাইলটাকে আপনি নোটপ্যাডে একটু ওপেন করবেন, এই ফাইলটা নোটপ্যাডে একটু ওপেন করবেন। এই যে আমার নোটপ্যাডে আমি ওপেন করেছি এটা, হ্যাঁ। এখন দেখেন ওরা এই জিনিসগুলো কোথায় অ্যাড করেছে, স্ক্রিপ্টটাকে হেড ট্যাগে অ্যাড করেছে এবং সিএসএসটাকেও কি করেছে এই যে এর সাথে অ্যাড করেছে, এবং সাথে এখান থেকে আরেকটা jQuery আরেকটা ফাইল সে এখানে অ্যাড করেছে, ঠিক আছে। সো আমরা আগে এটা দেখি কাজ করে কিনা, পরে আমরা jQuery আমাদের লেটেস্টটা দিয়ে আমরা ট্রাই করে দেখব। বাট আগে আমাদের এখানে যা আছে হুবহু কপি করে নিয়ে যাবো এই তিনটা লাইন, এই তিনটা লাইন ওদের। এই দেখেন প্রিটি ফটো সিএসএস এটা, প্রিটি ফটো জেএস এটা, এবং আরেকটা সিডিএন লিংক আছে। সো এই তিনটা জিনিস আমরা এখানে কি করব, কপি করে নিয়ে যাব। কপি করে নিয়ে আমরা আমাদের প্রজেক্টে নিয়ে বসাবো। এই দেখেন প্রজেক্টে নিয়ে বসালাম। এই যে এই তিনটা জিনিস আমরা কি আনলাম, প্রিটি ফটোর জন্য নিয়ে আসলাম। একটা হচ্ছে সিডিএন লিংক, আর একটা হলো আপনার এই যে আমাদের সিএসএস এ আমরা যে আগে যে ফোল্ডারগুলো রেখেছি সেগুলো আর কি, ফাইলগুলো জেএস ফাইলের ক্ষেত্রে আমরা এই যে কি কি রেখেছিলাম আরেকটু রিমাইন্ড করি আসেন। এই যে পিটি ফটো ফাইলের মধ্যে দেখেন জেএস এর মধ্যে আমরা কি রেখেছি, পিটি ফটো জাস্ট জেএস, যেটা কোনটা এই যে এটা জেএস ফাইলে যাব, যাওয়ার পর খালি জাস্ট এই যে পিটি ফটো জেএস, পিটি ফটো জেএস এই ফাইলটা জাস্ট খালি এখানে এনে ছেড়ে দিব। তারপরে আর সিএসএস এর ক্ষেত্রে জাস্ট একটাই ফাইল আছে, এই একটা ফাইল আমরা কি করব, সিএসএস ফোল্ডারে গিয়ে ছেড়ে দিব। এই যে সিএসএস ফোল্ডারে গিয়ে একটা ফাইল আমরা ছেড়ে দিব। তো ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে গিয়ে আমরা কি করব, এই যে নোটপ্যাড থেকে ওই ফাইল থেকে এই তিনটা লাইন কপি করে নিয়ে আসবো, জাস্ট এই তিনটা লাইন কপি করে নিয়ে আসবো। কপি করে আনা শেষ, কপি করে এনে রেখে দিলাম। এখন কাজ হলো আমাদের কি করা, ছবিগুলোকে শো করা। তো এখন ছবিগুলোকে শো করার জন্য ইনিশিয়ালি আপনি কি করেন, এই ফার্স্ট এই গ্যালারি টুটাকে আগে নিয়ে আসেন, সমস্যা নেই। নরমালি নরমালি এখানে যা আছে এগুলোকে নিয়ে আসে, এই যে নিয়ে আসলাম, ঠিক আছে। এখন আপনাকে কি করতে হবে, স্ক্রিপ্ট কোডটাকে লিখতে হবে, তাই না। এখন স্ক্রিপ্ট কোডটাকে কোত্থেকে নেবেন, এই যে নিচে যেটুকু আছে অতটুকু কপি করে নিয়ে আসেন। এই যে এখানে স্ক্রিপ্ট ট্যাগে যতটুকু আছে এতটুকু কপি করে নিয়ে আসেন। এটা হচ্ছে বডি ট্যাগের উপরে এই জায়গাটা বসায় দেন, ব্যাস আপনার কাজ হয়ে গেল, একদম রেডিমেড কি হয়ে গেল, পিটি ফটো
আপনার কাজ করবে। তারপর এটাকে আমরা আমাদের মতো করে আরো কাস্টমাইজ করব। তো আসেন আমরা আমাদের ফাইলটাকে ওপেন করি। সেটা কোনটা? এই যে আজকের ক্লাস পিটি ফটো, এই যে এই ফাইলটা এখন ওপেন করলাম। এখন আসেন এই ফাইলটা এখন জাস্ট একটা ক্লিক করি, এই দেখেন এখন কিন্তু আর আগের মতো ছবিটা ওপেন হচ্ছে না। এখন কি হচ্ছে, এই যে এইভাবে করে ওপেন হচ্ছে। ঠিক আছে, এখানে অবশ্যই দেখছেন, ওয়াও, এটা তো খেয়াল করেন, এটা স্লাইডার আকারে কাজ করতেছে এখানে। ঠিক আছে, এটা এক রকমের গ্যালারি। সো বুঝতে পারলাম মানে পিটি ফটোর ক্ষেত্রে কিভাবে কাজ করে। সো এখন যদি আপনি যে এখানে এলআই, এই যে ডটগুলো আসছে কিসের জন্য, ইউএল এলআই এর জন্য, আপনি জাস্ট স্টাইল সেটে গিয়ে আপনি লিখে দেন, তাহলে যত ওএল কমা ইউএল আছে সবার টেক্সট ডেকোরেশন, সবার লিস্ট স্টাইল না। রাফি, আপনি কি এভাবে করেছেন নাকি আপনারটা আরো একটু ইউনিকনেস আছে কিছু? আমাদের সব এখানে যেভাবে শো করতেছে ঠিক সেভাবে করতেছে আর কি, মানে এইভাবে নিচে নিচে না, এন্ডিকেটর আসতেছে। ও আচ্ছা, তারপর এলআই গুলাকে ধরেন, ধরে বলেন ডিসপ্লে ইনলাইন ব্লক, পাশাপাশি চলে গেল। ঠিক আছে, তো এইভাবে করে আমরা কি করতে পারি, আরো কাস্টমাইজ করে নিতে পারবো। ঠিক আছে, রাফি আপনি একটু এনিডেক্সটা দিবেন, আমি আপনার ফাইলটা ওপেন করব। তো বুঝতে পারছি। ওকে, একটু সময় যাবে, কপি হতে থাক, সমস্যা নেই। তো আমরা আরো কিছু জিনিস বোঝার ট্রাই করি, যে এখানে দেখেন, এখানে যদি অ্যাকচুয়ালি আমি গ্যালারিগুলোকে, এই যে এখানে রেলের মধ্যে যে কথাটা আছে, আপাতত এটা লাগছে না, একটু খেয়াল করেন সবাই, যে এখানে এখানে এর মধ্যে যে রিলেশন, এগুলো একটু বোঝানোর চেষ্টা করি। এটা পরে যাচ্ছি, দেখেন টাইটেল, ইউ ক্যান অ্যাড ক্যাপশন পিকচার, এই কথাটা দেখেন তো এখানে আছে না? এই যে আমি ছবিটা ওপেন করলাম, দেখেন তাই দেখেন, ইউ ক্যান অ্যাড ক্যাপশন পিকচার, ইউ ক্যান অ্যাড ক্যাপশন পিকচার, ইউ ক্যান অ্যাড ক্যাপশন পিকচার। তার মানে কি, এই যে এইখানে যে কথাটা, এখানে যদি কোনো কথা আপনি দেখাতে চান, তাহলে কি করবেন, এই যে এই ইয়ার মধ্যে লিখে দিবেন, এই যে টাইটেলের মধ্যে লিখে দিবেন, এই টাইটেলের মধ্যে আমরা লিখে দিলাম। ঠিক আছে, আর এখানে তো একটা ইমেজের একটা হাইট উইডথ, নির্দিষ্ট একটা হাইট উইডথ ব্যবহার করছে, এটা আর কিছুই না। আর এইখানে দুই রকম জিনিস আছে। আপনাকে যদি আমি একটা ইমেজের এখন একটা বেসিক জিনিস দেখাই, তাহলে তো বুঝবেন। কপি হয়েছে, ওকে। এবার আসেন ইমেজের কিছু বেসিক জিনিস দেখাই আপনাদের। এটা তো হয়ে গেল একদম রেডিমেড, এখন এটা আমরা আমাদের মতো করে ব্যবহার করে শিখতে হবে।
রাইট। এবার আসেন আপনাদের আসলে খুব বেশি কনফিউজড করে ফেলছি, ঠিক আছে? আমি পুরো ডিজাইনটাকে এখন চেঞ্জ করে ফেলবো। স্যার আমি তো অনেক পরীক্ষা শুনতেছি না, কি হয়েছে? ও আচ্ছা, এতক্ষণ মাইক্রোফোন বন্ধ ছিল, আপনারা কেউ কিছু বলেন নাই? স্যার আমি কিছু শুনতেছি না। আমি তো মাইক্রোফোন বন্ধ রাখছিলাম, আপনারা কেউই তো কিছু তারা শুনেন নাই। কেউ বুঝেছি। হ্যালো, সবাই সবাই একটু এদিকে এদিকে নজর দেন। এতক্ষণ আমি যা করলাম, মানে আমি যা বকবক করছি করছি আর কি, এতক্ষণ আপনারা যেগুলো শুনে নেই সেগুলো এখন আমি আপনাদের বলতেছি আমি একটা লিস্ট আওয়াজ যে আপনারা কেউ কিছু বলেন না। এখানে আমি কাজ করতেছি, আপনারা কেউ রেসপন্স করেন, আমার মাইক্রোফোনটা অফ, এখানে লাল বাতিও জ্বলতেছে, এটা একটু লক্ষ্য রাখবেন আপনারা। এই যে দেখা গেছে আমি যে রাফির ফাইল অ্যাক্সেস করতে গিয়েছিলাম, যার জন্য আমি মাইক্রোফোনটা বন্ধ করছিলাম, পরে অন করতে ভুলে গেছি। এখন দেখেন, এই যে অ্যাকচুয়ালি তো আমরা এখানে যে পিটি4টা ইউজ করেছি, এটা কি একেবারে মানে ওদের যা বানানো সেটাই আমি ব্যবহার করেছি। অ্যাকচুয়ালি তো এটা হওয়ার কথা না, এটা হওয়ার কথা যে ওরা যা যা আমাকে ফিচার দিবে বাকিটা আমি আমার মতো কাস্টমাইজ করে আমি এটাকে ব্যবহার করব, এরকমটা হওয়ার কথা ছিল। রাইট? সবাই একটু খেয়াল করেন, সবাই একটু মন দেন, জিনিসটা সহজ। সবাই খেয়াল করছেন এদিকে? ওকে, এবার আসেন আমরা জিনিসটাকে একেবারে আমাদের হাতের পুতুলের মতো করে বানাবো, সোজা কথা। ঠিক আছে, আমরা যেভাবে চাই সেভাবে বানাবো। আমার মূল প্রবলেমটা ছিল হচ্ছে এই জায়গাটাতে, ঠিক আছে, এই লিঙ্ক আপে, আর কোথাও প্রবলেম না। লিঙ্ক আপ বলতে এখানে এই পিডি ফটোটা বললাম তো, এটা আমাদের অফিসিয়াল কোনো ফর্ম না, এটা যার যার ব্যক্তিগত আর কি ভাবে বানানো, ঠিক আছে? তো সেগুলোকে আমরা ব্যবহার করি। কিন্তু এটা এই জন্য এক্ষেত্রে এই যে জাভাস্ক্রিপ্টের মেইন যে ফাইলটা এটার সাথে একটু কনফ্লিক্ট করে। তো আমরা এটা পরে টেস্ট করব। আপাতত ওদের যা আছে এগুলা দিয়ে আমরা আমাদের কাজটাকে আগে সাকসেস করি, তারপরে আমরা দেখব যে যে কোয়ারির কোন ভার্সনটা পর্যন্ত প্রবলেম করে না, আর কোন ভার্সনটা গেলে প্রবলেম করে, সেটা আমরা পরে আইডেন্টিফাই করব। এবার আসেন আমরা যা আছে সব কেটে দিব, যা আছে এই যে এখান থেকে এখানে দেখেন আমরা পুরো র কোড কপি করে নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি এটা নিয়ম না, মানে এটা হওয়া উচিত না। আমরা এইভাবে করে অ্যাকচুয়ালি এতদিন কোড করিনি, মানে এতক্ষণ কোড করিনি। এখন আমরা কোড করব ডিফারেন্ট ওয়েতে। এইগুলা থাক, এগুলার হেল্প নিয়ে আমি একটু কোড করব। তো আমি থাক এখানে h2 দিয়ে উনি গ্যালারি দিয়েছে, এটা আমি এখন আমার নাম দিব h1 দিয়ে আমি বলবো এটা আমার গ্যালারি, এটা আমার বানানো গ্যালারি। গ্যালারি ওকে। এখন আসেন h1 দিয়ে আমি এটাকে লিখলাম। এখন আমি একটা ডিভ নিচ্ছি, ডিভের একটা মেইন ডিভ নিচ্ছি, হ্যাঁ, মেইন ডিভের মধ্যে এবার আমি কিছু ইমেজ নিব, আর ইমেজগুলোকে অবশ্যই একটা কিসে নিব, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে নিব। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ইনিশিয়ালি কি দেব, হ্যাশ দিয়ে রাখবো, কোনো প্রবলেম নেই। এবার আসেন, এবার নিব আমি কি নিব, ইমেজ ট্যাগ নিব। ইমেজ ট্যাগের মধ্যে এখন আমি সোর্স ফাইল দিব ইমেজেস, ঠিক আছে? ইমেজটা যেহেতু ক্লিক করব, আমরা ইমেজটাতে ক্লিক করলে যেহেতু কি হবে, পপ আপ হবে, তার মানে ইমেজটাকে আপনাকে কিসে নিতে হবে, অ্যাঙ্কর ট্যাগে নিতে হবে। ক্লিক এফেক্ট করতে গেলেই আপনাকে কি করতে হবে, অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে হবে। ক্লিয়ার বিষয়টা? এখন আসেন ইমেজের মধ্যে দিয়ে আমরা এখন এই যে জি1 এই ইমেজটাকে নিব, আমাদের গ্যালারি ইমেজগুলোকে নিব। জি2 আমাদের নাই, মেবি জি3 আছে, হ্যাঁ, জি3 নিচ্ছি, জি4, জি4, জি5, তারপর একটা আছে হলো জি6। ওকে, আমাদের ইমেজগুলো নেওয়া হয়ে গেল, ঠিক আছে? এখন আসেন পার্থক্য কি হয় এটা একটু খেয়াল করেন। এবার আমি এটাকে কন্ট্রোল দিয়ে সেভ দিচ্ছি, রিলোড দিচ্ছি। দেখেন এটা হলো আমার বানানো গ্যালারি, আর নিচেরটা হলো অফিসিয়াল, ওরা যেভাবে বানাচ্ছে সেটা থাকে। এটা হলো আমার বানানো গ্যালারি। এটাতে যখন ক্লিক করলাম অটোমেটিক্যালি পাচ্ছে। তো আমি আপাতত স্ক্রিপ্টটাকে বন্ধ রাখতে চাই, এই স্ক্রিপ্টটাকে আমি এখন আপাতত বন্ধ রাখবো, পুরো স্ক্রিপ্টটাকে। এবার রিলোড দিচ্ছি। এখানে শেখার আছে কিছু জিনিস। এবার আসেন খেয়াল করেন যে আমি এটাতে ক্লিক করলাম, সে কিন্তু কোথাও যাচ্ছে না, যাচ্ছে, ক্লিক করছে, দেখেন ক্লিক করছি, সে কিন্তু কোথাও যাচ্ছে না, যাচ্ছে? এটা খেয়াল করেন সবাই, রেসপন্স
আমি আমি কি করলাম আবারও দেখেন, এই সবগুলা ফাইল কেটে দিচ্ছি। আবারও দেখেন আমরা কোথায় আছি, HTML এইটাতে আছে। এখন একটাতে ক্লিক করলাম, দেখেন লাস্টে খালি হ্যাশ আসছে। আমরা কিন্তু কোথাও যেতে পারছি না, মানে ইমেজটাকে নিয়ে সামনে আগাতে পারছি না। কেন? তার কারণ হচ্ছে এই দেখেন href এ যা থাকবে সে আমাকে সেখানেই নিয়ে যাবে। আমি যদি এখন href এ বলতাম ইমেজেস ফোল্ডারের ভিতরে যাও, যাওয়ার পর এই যে g1 নামে যে ইমেজটা আছে এর ভিতরে ঢুকবা, এখন দেখেন তো দুটোর মধ্যে পার্থক্য আছে। এবার আমি এটাতে ক্লিক করলাম, এবার আমাকে ইমেজের ভিতরে ঢুকলাম, ইমেজটাকে এখানে আলাদাভাবে শো করছে। ক্লিয়ার? href এর ভিতরে এটা দেওয়ার মানে আর সোর্সের মধ্যে এটা দেওয়ার মানে কি, সোর্সের মধ্যে কি ইমেজটা জাস্ট শো করবে html ফাইলে। এবার ইমেজটাকে ক্লিক করে ইমেজটাকে ধরে নিয়ে আমি আলাদাভাবে ভিতরে ঢুকবো, সেটার জন্য কি করতে হবে, href এর মধ্যে image/g1 এটা দিতে হবে। ক্লিয়ার? একটু ক্লিয়ার সবাই? হ্যাঁ, জি ওকে। এবার আসেন আমাদের এই পুরো ব্যাপারটাকে এখন আমরা এইভাবে করে হ্যান্ডেল করব। এই জিনিসটাকে এখন আবার কপি করে নিয়ে আমরা এই href এর মধ্যে বসাবো। আবার এটা জিনিসটাকে নিয়ে আমরা কি করব, এই href এর মধ্যে বসাবো, যেন ইমেজটাকে ধরে নিয়ে আমরা ভিতরে ঢুকতে পারি। ওকে, সো আমাদের এখন সবগুলো ইমেজ এখন আমরা একটু চেক করব। এটাতে গিয়ে ঢুকতে পারছি, এটাকে নিয়ে ঢুকতে পারছি, একদম লাস্টেরটাকে নিয়েও ঢুকতে পারছি। এখন আসেন, এখন এটাতে আমরা কি করব, এখন এই যে প্রিটি ফটো অ্যাপ্লাই করব, প্রিটি ফটো অ্যাপ্লাই করব। এখন আসেন এই প্রিটি ফটো এগুলো সব বাদ, এখন আমি এই গ্যালারিতে আমি প্রিটি ফটো অ্যাপ্লাই করব। কিভাবে করে অ্যাপ্লাই করব একটু খেয়াল করেন। এবার আসেন স্ক্রিপ্ট ট্যাগটাকে আমি ওপেন করছি, না স্ক্রিপ্ট ট্যাগটাকে ওপেন করব না, আমি এখন নতুন করে স্ক্রিপ্ট ট্যাগ লিখবো এই জায়গায়। আর দেখেন স্ক্রিপ্ট শুরু শেষ, এর মাঝখানে আমি এখন কি করব, $, শুরু শেষ, কাকে বলবো, এ কে ধরে বলবো, এ তুমি কি হয়ে যাও, প্রিটি ফটো, প্রিটি ফটো। দেখেন তো এবার আমি সিম্পলি কাজ করে কিনা, এটাকে রিলোড দিচ্ছি, এই দেখেন ক্লিক করলাম, কি হয়ে গেল, এই দেখেন প্রিটি ফটো হয়ে গেল। বুঝতে পারছি? হ্যাঁ, কত ইজি না? অথচ আমরা কত কাহিনী করলাম এতক্ষণ। ক্লিয়ার? তো তো হ্যাঁ, আমরা এতক্ষণ কত মানে সাত ঘাট পার করলাম, কিন্তু আসলে জিনিসটা কিন্তু খুবই সহজ। জাস্ট কি করছি, আপনি একে না বলে জাস্ট মেন কে বলেন, দেখেন প্রিটি ফটো হয়ে যাবে। এই যে প্রিটি ফটো হয়ে গেছে, দেখছেন? ও না, প্রিটি ফটো মেবি একেই বলতে হবে না, প্রিটি ফটো মেনের ভিতরে কাকে, একে বলতে হবে। মেনের ভিতরে মানে মেন ক্লাসটাকে ধরে একে ধরে, নাহলে তো পুরো HTML ফাইলের মধ্যে যত আছে সব প্রিটি ফটো হয়ে যাবে। সো আমি স্পেসিফিকলি এটাকে ধরে বলতে চাই, মেনের ভিতরে একে ধরে বলতে চাই তুমি প্রিটি ফটো হয়ে যাও। এখন দেখেন এটাকে রিলোড দেই, এখন দেখেন প্রিটি ফটো কাজ করবে। এখন এখানে কিছু ব্যাপার আছে, ওই যে আগে এইগুলোর ক্ষেত্রে কি হয়েছিল, অনেক ডেসক্রিপশন অনেক কিছু আসছিল না। এখন আপনাকে কি করতে হবে, এই পুরো স্ক্রিপ্ট ট্যাগটাকে গবেষণা করতে হবে কোনটার জন্য কি আসছে। বুঝতে পারছি বিষয়টা? আপনি এই পিটি ফটোকে ইচ্ছে মতো ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? এই যে এখানে স্লাইডার অ্যাড করতে পারবেন, এখানে ক্রস বাটন আছে না, ক্রস বাটনটা অ্যাড করতে পারবেন। কিন্তু এটা হলো তার একেবারে সিম্পল ইউজ, একেবারে সিম্পল ইউজ, যে কিভাবে করে আমরা আমাদের মতো করে একটা গ্যালারি তৈরি করব, গ্যালারি তৈরি করে সেখানে একটা পিটি ফটো জাস্ট ফাংশনটাকে কল করে দিলাম, পিটি ফটো হয়ে গেল। ওকে, এবার আসেন যে আমি ধরে ধরে ফাংশন অ্যাপ্লাই করব, দেখেন কিভাবে করে করতে পারি। এই যে আসেন, এবার এইটাকে কপি করে নিয়ে আসবো, আমি এখন অ্যাপ্লাই শিখাবো আপনাদের। জাস্ট আপনারা প্রত্যেকটা জিনিস আলাদা 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 ধরে 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 করবেন। কাকে ধরবো, ওই সেম মেনটাকে ধরবো,
এই যে এখানে এখানে ওরা যেভাবে ধরছে এই জিনিসটা এখন আমরা সম্পূর্ণরূপে চেঞ্জ করে দেবো। এগুলাকে আমরা এভাবে করে ধরবো না, আমরা ধরবো কিভাবে, আমাদের মতো করে, আমরা যেভাবে নিয়েছি। মেইন, তার ভিতরে এর ভিতরে প্রিটি ফটো, তার ভিতরে অ্যানিমেশন গুলোকে আমরা দেখেন কিভাবে নিচ্ছি। এটাকে যদি এইভাবে করে নেন তাহলে আরো আপনার বুঝতে সহজ হবে কি কি প্রপার্টি অ্যাকচুয়ালি আমরা এখানে ব্যবহার করেছি। ঠিক আছে, এই যে এই ফরম্যাটটাই কিন্তু আমরা সবসময় এতদিন কি করলাম, ফলো করে আসছি। ঠিক আছে, ওকে দেখেন এখানে কি আছে, স্পিড, নরমাল, থিম, লাইট স্কোয়ার, স্লাইড শো 3000, যেটাই হোক এগুলো আছে। এবার আমরা একটা একটা করে দেখব আর শেখার চেষ্টা করব। এটাকে রিলোড দেন, এই যে ধরি, এই দেখেন একটু চেঞ্জ আসছে। ঠিক আছে, একটু চেঞ্জ আসছে, একটু আলাদাভাবে একটু স্লো হয়ে আসলো। ঠিক আছে, এই দেখেন স্লাইড চেঞ্জ হচ্ছে, মেবি এই যে চেঞ্জ হচ্ছে, এই যে চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, কিন্তু চেঞ্জটা কিন্তু বোঝা যাচ্ছে না, মানে একটাই বারবার আসতেছে, একটাই বারবার আসতেছে। এখন এই জিনিসটা যেন সবগুলা মিলে যেন আসে, তাহলে সেটা আমরা কিভাবে করে করতে পারি। অর্থাৎ এখানে আমাকে একটা সিস্টেম আছে, আইডি দিয়ে ধরে মনে হয় ধরতে হবে, দাঁড়া, সবগুলো কিন্তু আসছে না। হ্যাঁ, এবার আসেন রিলেশনের ব্যবহারটা একটু দেখি, রিলেশন অ্যাট্রিবিউটের ব্যবহারটা দেখি। রিলেশন অ্যাট্রিবিউটের ব্যবহারটা হচ্ছে এখানে, যেটা কোথায় রিলেশনটা হবে, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে নয় রিলেশনটা, দেখেন তো এ ট্যাগের মধ্যে রিলেশনটা, অ্যাঙ্কর ট্যাগে দেখেন রিলেশনটা কি কাজে অ্যাকচুয়ালি ব্যবহার হয়। ঠিক আছে, এখন ধরেন পিটি ফটো, এটা গ্যালারি, এটা বাদ দেই। রিলেশন হচ্ছে পিটি ফটো, এই প্রত্যেকটার মধ্যে এখন রিলেশন অ্যাড করেন। ঠিক আছে, রিলেশন অ্যাড করাতে এখন আপনার এইখানে এইভাবে করে অ্যাট্রিবিউটটা এখন কল করেন। কিভাবে করে, যাদের রিলেশন কি আছে, এইটা এই মানে রিলেশনটা এরকম আছে, এই যে এ, যার রিলেশন এটা। ঠিক আছে, যার রিলেশন কি আছে, প্রিটি ফটো আছে, তার ক্ষেত্রে এটা এরকম হবে। দেখেন তো একটু চেঞ্জ আসে কিনা, এটাকে একটু ইয়া করলাম, দেখেন তো স্লাইড চেঞ্জ হয় না, মানে একটাই বারবার আসে। আচ্ছা, এটা একটা বারবার যেন না আসে, তার জন্য আমাকে কি করতে হবে। দেখি তো এই ফাংশনটা ব্যবহার করে। সো আমরা একটু রিলোড দেই, দেখি কি ঘটনা ঘটে এর মধ্যে। গেট 0 ডট গ্যালারি, এই যে এখান থেকে এটা বাদ দেন। আমাদের ওখানে ডট গ্যালারি ছিল, টোটাল ইউএলটাকে দেওয়া হয়েছিল, তাই তো। তাহলে আমার এখানে মেইনটাকে আমি দিব। ঠিক আছে, পায় নাই।
সিঙ্গেল কোটেশনের মধ্যে ছিল ওগুলো। ওকে, দেখি এর মাধ্যমে আর কি কি হয়। এটা 0, এটা 1, ডট গ্যালারি গেট 0, গ্যালারি গেট 0। স্যার গ্যালারি কি বোঝাচ্ছে না যে শুধু একটা ফার্স্ট পজিশনটাই ধরবে, বাকিগুলো ধরবে না? না, ফার্স্ট পজিশন থেকে মনে হয় শুরু করবে, এটা বোঝাচ্ছে গেট 0। আচ্ছা, ওদের ওদের এখন এটা বুঝতে হলে ওদের কোডিং প্যাটার্নটা আর কি আপনার বোঝা লাগবে, যে ওরা এখানে কিভাবে নিচ্ছে। এখানে ইউএলটাকে ওরা দিয়ে ওরা এই যে ইয়াতে দিয়েছে, ইউএলটাকে দিয়েছে ক্লাস, এইখান থেকে এটাকে 0 কাউন্ট করবে, তার মানে তারা গ্যালারি ফার্স্ট এ। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি মনে মিস করে আসছি, গ্যালারি ফার্স্ট ওইটা, এটা ওটার ক্ষেত্রে ব্যবহার করতে হবে। দেখি তো আমরা এটা গ্যালারি ফার্স্ট ওইটার ক্ষেত্রে ব্যবহার করি গ্যালারি ফার্স্ট। সো আমার এখান থেকে হচ্ছে এটার ক্ষেত্রে হচ্ছে গ্যালারি এটা। হ্যাঁ, আমার মনে হয় এটাকে আলাদা একটা ডিভে নিয়ে তার মধ্যে গ্যালারি ক্লাস দিয়ে ব্যবহার করলে কাজ করবে। মানে প্রত্যেকটাকে আলাদা আলাদা একটা ডিভে যদি নিয়ে নিই। আসলে এখানে প্রত্যেকটা জিনিসই আপনার খুবই গুরুত্বপূর্ণ এই অনুপাতে। ঠিক আছে, শোনেন, বিষয়টা হচ্ছে যে ফটোর ক্ষেত্রে আমরা এইভাবে ইউজ করব। তারপরে দেখেন যদি আমাদের যদি স্লাইড ফটো ইউজ করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ইয়া ইউজ করব, যে ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর এই যে এখান থেকে আমরা আমাদের মানে প্রয়োজনটা আর কি মিটাবো। যে এটার ক্ষেত্রে এই দেখেন স্লাইড আসছে, এটার ক্ষেত্রে কিন্তু মেবি স্লাইডটা আসে নাই, এটা কিন্তু স্লাইডটা আসে, এটা অটোমেটিক স্লাইড হতে থাকে। ও, এখানে হোভার করলে স্লাইডটা আসে, ওই যে, ঠিক আছে, এই যে, ঠিক আছে, এখানে আবার এই জিনিসটা আসে। সো এইটার ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি জাস্ট এরকম চান গ্যালারি ইউজ করছেন, তাহলে সেক্ষেত্রে আপনার যদি সিঙ্গেল ইমেজ চাইলে জাস্ট সিঙ্গেল ইমেজ এরকম ভাবে ইউজ করবেন। এই যে এখানে সিঙ্গেল ইমেজটা, এটা দেখেন কিভাবে অ্যাকচুয়ালি ব্যবহার করা হয়েছে। ভিউ পেজ সোর্সে, যে ভিউ পেজ সোর্সে না, মানে এই যে এখানে কোডটা দেখতে হবে আপনাকে, যে ওইটার জন্য অ্যাকচুয়ালি তারা কিভাবে কি ব্যবহার করেছে। এটার নাম কি ছিল, এটা হচ্ছে পিকচার অ্যালং, তাই তো? এখন তো পিকচার অ্যালং কোথায়, এই যে পিকচার অ্যালং, এই দেখেন এখানে একটা গ্যালারি দিয়েছে, এলআই এর মধ্যে তারা এগুলা ব্যবহার করেছে। তো আমরা চাইলে এই ফরম্যাটটা ফলো করতে পারি, তাহলে মনে হয় আমরা আমাদের এই ভেজালগুলা থেকে মুক্তি পেতে পারি। ঠিক আছে, এই যে এখান থেকে গ্যালারি ব্যবহার করেছে, পিটি ফটো রিলেশন দিয়েছে পিটি ফটো, আর
জাভাস্ক্রিপ্ট ক্লাস ওই একটাই। এগুলো হচ্ছে গুগল ম্যাপ। আচ্ছা সবাই শুনেন, বিষয়গুলো বিষয়গুলো আপনাকে একটু গবেষণা করতে হবে। হ্যাঁ, যদি একেবারে আপনারা এরকম চান, মানে ওদের আউটপুট যেরকম আসছে এটা যদি একদম এ টু জেড একুরেট বুঝতে চান, তাহলে ঠিক আছে, ওদের প্রত্যেকটা কোডিং প্যাটার্ন ভেঙে 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 আপনারা বুঝতে হবে। ঠিক আছে? সো আর কি, আমার দেখানোর উদ্দেশ্য, এত ভেঙে ভেঙে দেখানোর উদ্দেশ্য ছিল না। মূল জিনিস উদ্দেশ্য ছিল যে জাস্ট পিটি ফটোটাকে আপনি কিভাবে অ্যাপ্লাই করতে পারেন, মানে ছবিটাকে এভাবে পপ আপ করে আনতে পারেন। এটা একটা বিশেষ ফিচার। এটা একটা ওয়েবসাইটে আউটলুকটাকে আরো গর্জিয়াস করে। হ্যাঁ, তো এটাই আর কি, যে ক্লায়েন্ট আপনাকে অনেক সময় বলে দিবে যে তুমি এত সাদামাটা ইমেজ কেন ব্যবহার করছো, এটাকে একটা গ্যালারি দিতে পারতাম। সেই গ্যালারিটা কিভাবে দিতে পারি সেই বিষয়টা এখানে বোঝানোর চেষ্টা করলাম। ঠিক আছে, বাদ বাকিটা আপনাদের কি করতে হবে, এগুলো একে একটা এলিমেন্ট ধরে 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 আপনাকে কি করতে হবে, বুঝতে হবে। সো বুঝতে পারলাম বিষয়টা? হ্যাঁ, সবাই রেসপন্স করেন। যতটুকু দেখানো হলো অতটুকু অতটুকু বুঝতে পারলেন কিনা সেটা বলেন, মানে বেসিকটুকু বুঝতে পারলেন কিনা ইমেজ গ্যালারি? হ্যাঁ, স্যার এটা ভালোভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে বোঝার জন্য, মানে হচ্ছে হুম হুম হুম, দেখছি তো অনেকক্ষণ থেকে, মানে ইয়া দেখে আবার প্র্যাকটিস করতে হবে। রাইট রাইট। এটা হচ্ছে বিষয় যে আপনাদের আমি জাস্ট একেবারে বেসিকটা বুঝালাম, যে একেবারে বেসিক ভাবে কিভাবে কাজ করানো যায়। এরপরে ওদের কোডিং প্যাটার্নটাকে আপনার কি করতে হবে, আপনাকে অ্যানালাইসিস করতে হবে। প্রত্যেকটা ক্লাস এভাবে করে ধরে ধরে বসাইতে হবে, দেখতে হবে কোনটার জন্য কোনটার ভ্যালু বাড়ান কমান, এইভাবে করে শিখতে পারবেন। এই মানে মানে পিটি ফটোর যদি প্রপার ব্যবহার শিখতে চান তাহলে এইভাবে করে করতে হবে। ঠিক আছে, এখন এত কিছু ধরে ধরে দেখানোর মতো অ্যাকচুয়ালি সময় নাই। আর তাছাড়া আমি তো বললাম যে বাসায় আমি অত বেশি সময় পাই না, নাহলে আমি আপনাদেরকে আরো বেটার কিছু দেখাতে পারতাম। আমি এই পিটি ফটো আগে আমরা জাস্ট এইভাবে করে মানে সিঙ্গেল ইউজ করছি, এখন অনেক কিছু আসছে এর মধ্যে। আমাদের যদি আমাদের সময়কার যদি ফাইল আপনাকে দেখাই, দেখবেন যে আমার কিছুই নেই ওই ফাইলের মধ্যে, মানে এত এত ডিজাইন, এগুলো এত কিছু না। আমাদের মনে হয় সময় ছিল 1 কত জানি ছিল পিটি ফটো, এই যে এটাই মনে হয় ছিল। আর এখন তো পিটি ফটোর ভার্সনই অনেক 3 কত জানি। ঠিক আছে, তো যাই হোক, অনেক কিছু আসছে নতুন, এগুলো আপনার একটু অ্যানালাইসিস করতে হবে। তো এই পর্যন্তই। আর কিছু আর মানে পিটি ফটো নিয়ে আমি আর আলোচনা করতে যাচ্ছি না। সামনে আগাবো। হুম, না আজকে এই পর্যন্তই থাক। আপনাদের আজকে যা যা শিখালাম তা আমি আপনাদের দিয়ে দিচ্ছি। অ্যাটেন্ডেন্সটা দিন সবাই। রোল 2, 2, রোল 2, 3, Present side. 4, স্যার 3
4 5 5 স্যার রোল 3 ছিল স্যার। রোল 3 দিয়েছি তো। রোল 5 6 7 7 7 প্রেজেন্ট স্যার। 4 স্যার প্রেজেন্ট। 4 স্যার। 7 8 বিশেষ প্রেজেন্ট স্যার। 7 8 present right. হ্যালো স্যার 4 আগেও ছিলাম স্যার, কিন্তু ওই দিন দিতে পারিনি অ্যাটেন্ডেন্স স্যার। 10 roll 10 11 Yes sir. 12 Yes sir. 13 14 14 15 Present sir. 16 16 17 18 18 19 Yes, sir. 20 Present sir. 22 Yes sir. 23 Present sir. The 26 ছিল স্যার। 20 Yes sir. 23. আচ্ছা 24 24 25 Sir 25 present. 26 26 27 28 26 signing mode. ও 26 সাইন নমান আচ্ছা আচ্ছা ঠিক আছে ওটা আমি দেখবো পরে আর 28 28 30 Yes sir. 31 31 32 33 Yes, sir. 34 Present sir. 35 35 35 36 Present sir. 37 38 38 39 39 40 নাই আর আচ্ছা শুনেন আপনাদের আজকের কাজ হলো প্রত্যেকে স্লাইড বানায় ইয়া করবেন স্যার আমি অলরেডি করছি। হ্যাঁ আমি অলরেডি সাইড করছি। স্লাইড জি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে ওগুলো তাহলে অ্যাসাইনমেন্ট জমা দিবেন ইয়াতে আজকে অ্যাসাইনমেন্ট জমা দিবেন আর প্রিটি ফটো জাস্ট বেসিক ব্যবহারটা করবেন আর কিছু না জাস্ট মানে ছবিগুলো যেন ভেসে আসে বাস শেষ এই আর কি। স্যার আমি সাইডটা প্রিটি ফটো দিয়ে করছিলাম। মানে স্লাইড প্রিটি ফটো দিয়ে করেছিলেন জি স্যার এখন করছি আর কি, মানে যে প্রবলেমটা আমরা ফেস করতেছিলাম। আচ্ছা তাহলে আপনাদের তাহলে তো অবশ্যই পোস্ট করার সাথে সাথে ওটা পোস্ট করবেন সবাই দেখুন ঠিক আছে জি স্যার। ওকে ওকে আমরা ইয়াগুলা করব কি জানি বলে স্লাইড আউল ক্যারাসেল দিয়ে স্লাইড বানাবো এবং পিটি ফটো যতটুকু দেখানো হলো ততটুকু অ্যাপ্লাই করবেন দ্যাটস ইট ঠিক আছে আমরা গ্যালারি বুস্টার দিয়েও করব আমরা হ্যাঁ সো এমন না যে আমাদের যে করে দিয়ে আমাদের গ্যালারি হ্যান্ডেল করতে হবে বিষয়টা এরকম না ঠিক আছে গ্যালারি যতটুকু দেখাচ্ছে অতটুকুই দেখেন ঠিক আছে আর এই যে এভাবে যদি আপনি মনে করেন যে না আপনি সবকিছুই চান ঠিক আছে আপনি তাহলে সোজা কথা এত বাদ বিচার বাদ দেন ঠিক আছে পুরো জাভাস্ক্রিপ্টটা যা আছে সব কপি করে দেন কপি করে দিয়ে এই যে এখানে যেমন দেখেন একটা ইমেজের মধ্যে বা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে অনেক কিছু অ্যাড করেছে না এই এত কিছু অ্যাড করবেন না জাস্ট সাদা মাটা এরকম একটা অ্যাঙ্কর ট্যাগ অ্যাড করবেন ঠিক আছে তাহলে আর দেখবেন এক্সট্রা হাবিজাবি জিনিসপত্রগুলো আসবে না ওরকম ইয়াও স্লাইড আকারও থাকবে ইয়া আকারও থাকবে ঠিক আছে মানে সুন্দর হবে
আমরা দেখবেন নেক্সট দিন ওই যে ইয়াটা, ওই যে আমাদের আমাদের কোথাও গ্যালারি আছে, কোথাও গ্যালারি ইউজ করেছি। আচ্ছা, আমাদের নেক্সট একটা পেজ দিয়ে থাকবে, সেখানে গ্যালারি থাকবে, সেই গ্যালারিতে আমরা দেখবেন যে এগুলা কিভাবে করে অ্যাপ্লাই করি। ঠিক আছে, জাস্ট এই যে এরকম একটা সিম্পল ইউজ করবেন। দরকার হলে এই যে এতটুকু ইউজ না করলেও চলবে, এগুলা না করলেও চলবে, জাস্ট এই যে এরকম এরকম একটা সেকশন আনবেন, সেকশনে এরকম পিডি ফটো কল করে দেখবেন পিডি ফটো কাজ করে কিনা, জাস্ট ইট। ও আচ্ছা, একটা জিনিস টেস্ট করার কথা ছিল আমাদের, হ্যাঁ, আমরা এখন আজকে এই জিনিসটাকে ইয়া করব, এটা বাদ দিয়ে দেবো, এটা একটু টেস্ট করি যতক্ষণ আছে, দেখি তো কাজ করে কিনা। দেখেন ওটা বাদ দিলে আর কাজ করে না। ওটা বাদ নাই দেই, আমরা আমাদের নিচে কিছু স্ক্রিপ্ট ফাইল অ্যাড করেছিলাম, কই গেল? আচ্ছা, আমাদের মেইন যে স্ক্রিপ্ট ফাইলটা, আমাদের মেইন যে jQuery যে ফাইলটা, ওইটা আমরা এখন এখানে লিংক করব। ও সরি, এটা তো স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে অ্যাড করতে হবে। আমাদের জেএস কোথায়, এর মধ্যে 3 এটা, এখন এটা রিলোড দিই, দেখছেন 3 এটা তো ঝামেলা করে। আচ্ছা, আমরা যে কোয়েরিটা দিয়েছিলাম ডাউনলোড করছিলাম যে প্রোডাকশন লাইন যেটা, জি, ওইটা যদি করেন তাহলে হয় না। তো ওদের এখান থেকে আপনি যে ইউজ করতে হচ্ছে যে কোয়েরি যে 1.2.2 ওইটা ব্যবহার কাজ করছে। হ্যাঁ, ওইটা এখানে এখানে কাজ করাইছেন? জি yes। আচ্ছা দাঁড়ান দেখতেছি। আর স্লাইডারের জন্য তো আমি অলরেডি শুধু তিনটে লাইন অ্যাড করছি। ওয়ালাইকুম আসসালাম স্যার। আমরা একটু ক্যামেরাগুলো অন করি সবাই। আমি এইভাবে রাখবো, কিন্তু আমরা স্টুডেন্ট সময় দেওয়া দেবো না। না, আমি 1 পয়েন্ট কত অ্যাড করেছিলেন? 1.3.2 রাফি? জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। জাভাস্ক্রিপ্টের কোন ফাইলটা ব্যবহার করেছিলেন? আচ্ছা, 1.6টা আমরা অ্যাপ্লাই করি। আচ্ছা, আপনার যে কোয়েরি অ্যাডেড ইয়েটা আমি একটু দেখবো। এখানে কি কি আছে? একটু আমার কোডটা দেখাবেন? ও রাইট, কাজ করে, থ্যাংক ইউ। একটু আমার কোডটা দেখাবেন? এই ফাইলটা দিয়ে কাজ করে, সিরিয়াল লিংক। আপনার এই যে হ্যাঁ, স্টাইল শিট এই যে ফটো পেটি ফটো ডট সিএসএস, এটা কিন্তু সব উপরে হবে কোনটা এটা? মানে হেডের আচ্ছা হ্যাঁ, ওটা ওটা ঠিক আছে, ওটা আমি উপরে দিচ্ছি না, ওটা সমস্যা না, কিন্তু আচ্ছা ওটা উপরে নিচে এত ভেরি করবে না, আমি এটা এখানে এনে দিলাম। কিন্তু যে কোডি ফাইলটা, তার মানে এই ফাইলটার সাহায্য লাগবে যদি সিরিয়াল লাইন না ইউজ করতে চান। 1.6.1 এইটা, ঠিক আছে? এই এই জেএসটা যদি আপনি হেড ট্যাগে ব্যবহার করেন তাহলে কাজ করবে, কিন্তু এটা নিচে ব্যবহার করলে কেন কাজ করে না? এটা তো একটা প্রশ্নবিদ্ধ। স্যার আমি তো নিজে ব্যবহার করছি। আচ্ছা তাহলে দাঁড়ান তো, আমি এখন একটু নিচে, আমি বাসায় এটা ট্রাই করছি, তাহলে হয়তো বাসায় ভুল ছিল কোনো এক কারণে। এই যে আমি এটা এখানে ব্যবহার করলাম, দেখি তো কাজ করে কিনা। এই দেখেন, নিচে ব্যবহার করলে কাজ করে না। আচ্ছা আরেকবার একটু দেখবো। আমি এটাকে আরো, এর নিচেতে যে আমার স্ক্রিপ্ট একটা অ্যাড করা, সো এইখানে অ্যাড করতে হবে। এই যে হেড ট্যাগের বাইরে গেলেই কাজ করে না, অর্থাৎ এইটাকে হেড ট্যাগেই ব্যবহার করতে হবে। স্যার আমার মনে হচ্ছে আপনার এখানে অনেক কিছু ওভারহেড হয়ে যাচ্ছে। যেমন
একদম উপরে যে পিটি ফটো জেএস আরেকটা ফাইলে লাগছে। এটা তো সিএস এর মানে সিএসএস টা, ঠিক আছে। এই জেএসটাকে আমি আপনার নিচে নিচ্ছি, হ্যাঁ, এই জেএসটাকে আমি নিচে নিচ্ছি, এই যে এখানে নিলাম। আই থিঙ্ক কাজ করবে না, আমি বাসায় এটা ওমা এখন থেকে কাজ করবে। মানে স্যার আমি বলি, মানে যে কোয়েরি আপনি যে মেইন ক্লাসটা ইউজ করছেন তাই না, পেজি ফটো ডট সিএসভি ওইটাকে ওভাররাইট করা হয়েছে, এই জন্য ওইটাকে সবসময় উপরে রাখতে হবে আর ওভাররাইটটাকে নিচে, তাহলে কাজ করবে। কারণ তাহলে কাজ নিচেটাকে তো করবে। আমি উপরে লাইব্রেরিটাকে ওভাররাইট করতেছি, এখন নিচেটাকে যদি আমি উপরে দিই সে ওভাররাইট আগে করতেছে, নিচে এসে আবার আগের মতো হয়ে যাচ্ছে। রাইট, এটা হলো বিষয়। আমাকে আপনার যে কোয়ারি মানে এই পিটি ফটো এটা চালু করতে গেলে, মানে এটা ঠিকমতো কাজ করতে গেলে এই ফাইলটার সাহায্য লাগবে। দ্যাটস ওয়াই এই ফাইলটাকে আগে অ্যাড করতে হবে। বিষয়টা হলো এরকম, পিটি ফটোর ফাংশনটা প্রপারলি কাজ করার জন্য কি করতে হবে, এটার সাহায্য নিতে হবে। দ্যাটস ওয়াই এটাকে আগে দিব আর এটাকে এই জেএসটাকে পরে দিব। তার মানে এই যে এতক্ষণ যে আমরা এত কিছু করলাম এগুলো বাদ, এগুলো কোনো ভ্যালু নাই, ঠিক আছে। আর সিএসএস নরমালি আমরা যে সিএসএস সেট করেছি এত হাবিজাবি এগুলো সব বাদ। আসলে জিনিসটা খুব সিম্পল। হঠাৎ করে আপনি যদি এভাবে দিতে চান এভাবেও কাজ করবে, অ্যাকচুয়ালি এটাই দেওয়ার নিয়ম, এই যে এভাবে করে রাখাটা। আচ্ছা বাদ দেন, সমস্যা নেই, এখন আই থিঙ্ক সবই কাজ করবে। এই যে এখন কাজ করছে, ঠিক আছে। তো আমরা দেখছেন পিটি ফটো কতটা কতটা সিম্পল একটা ইস্যু, এত শত এগুলো লাগেই না, একদম এতটুকু। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই। আপনারা বাসায় বসে এই পিডি ফটোটা অ্যাপ্লাই করবেন ভালো মতো, ঠিক আছে। পিডি ফটো অ্যাপ্লাই করবেন, স্লাইডার অ্যাড করা শিখবেন এবং আজকে যে কটা নতুন আমরা ফাংশন শিখলাম সেই ফাংশনগুলোকে সুন্দর করে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। আর যদি পারেন তো আপনারা ইয়াতে অ্যাপ্লাই করবেন স্লাইডারটা, ওই পিএইচডিতে অ্যাপ্লাই করবেন এবং এলআইসিটি তেও আপনারা স্লাইডার অ্যাড করবেন, ঠিক আছে। আপনারা আপনাদের তখন জানেন যে ওই জাস্ট ওই যদি ইয়াতে আমাদের এলআইসিটিতে এরকম কোনো আইকন টাইকন নেই, তাহলে আইকন বাদ দিবেন। ওই যে নিচে দেখবেন ন্যাভ কি জানি আছে ওইটা বাদ দিবেন, তাহলে আপনি দেখবেন আইকন আর আসবে না, ওগুলোকে ফলস করে দিবেন, শুধুমাত্র ইমেজগুলোকে দিয়ে স্লাইডার তৈরি করে ফেলবেন, ঠিক আছে। সো এই দুইটা জিনিস সবাই আপনারা বাসায় অ্যাসাইনমেন্ট থাকবে, আজকে আমি পোস্ট করে দিচ্ছি এটা। সো আজকের ক্লাস এই পর্যন্তই। আর আপনারা আপনাদের গিগের ইমপ্রেশনগুলোকে একটু ভালো মতো খেয়াল করবেন, ইমপ্রেশন বাড়ছে কিনা, এবং চেক করে দেখবেন যে অনলাইন সেলার দিলে আপনারটা শো করে কিনা। স্যার শোনা করলে কি করবো? এক সপ্তাহ মনিটর করেন এভাবে করে, এক সপ্তাহ দেখবেন। নাম কি অল WAXY মনে অলসন, ঠিক আছে। যাক পিএইচডি। সো এটা হলো আপনাদের অ্যাসাইনমেন্ট, আপনারা এটা অ্যাপ্লাই করবেন। এবং কালকে আজকে অ্যাকচুয়ালি আরো অনেক কিছু দেখাতাম, শালা এই পিটি ফটোয় আপনার টাইম খেয়ে ফেললো অনেক। আপনাদের ইনশাআল্লাহ নেক্সট দিন আমরা অ্যানিমেশন, প্যারালাক্স উইথ জেএক্স, অ্যাকর্ডিয়ান, ট্যাব, ওয়াজেস এই কয়টা জিনিস দেখাবো সুন্দর করে, ঠিক আছে। ইনশাআল্লাহ এটা কালকে। ওকে, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।